শুনতেছি, বলো। তো তোমার পরিবারকে তুমি জানাও, আমার পরিবারকে আমি জানাই, তারপর পরিবার যখন মানবে না তখনকার ব্যবস্থা তখন করতে হবে, তাই না? সেটা ঠিক আছে, এখন কথা হচ্ছে কি জানো, তখন যদি তারা মেনে না নেয় তাহলে তো অবশ্যই চলে যাইতেই হবে, তাই না? শোনো, পরিবার যদি মেনে না নেয় সেটা পরের সাবজেক্ট। তুমি একটা জিনিসটা বুঝতে পারছো? আমি তোমাকে বললাম যে মা বাবা অনেক কষ্ট করে তো আমাদের মানুষ করে, তাই না? এখন মনে করো এত কষ্ট করে মনে করো পড়াশোনা করাইছে, এত কষ্ট করে বড় করছে আমাদের। এখন মনে করো বিয়ে হলো জীবনে অনেক বড় একটা অধ্যায়। এখন ওদেরকে ছাড়া যদি আমরা মনে করো, হ্যাঁ ঠিক আছে, তুমি আর আমি মনে করো ঢাকা শহরে একা একা বিয়ে শাদী যদি করে ফেলি, কিন্তু এদিকে হলো মা বাবার সম্মান চলে যাবে কিন্তু। ঠিক আছে, মা বাবার সম্মান কতটুকু যাবে চিন্তা করো একটা বার। যে মা বাবার জন্য পৃথিবীর আলো দেখলাম, আজকে তাদের অগোচরে বিয়ে শাদী করে তাদের চোখ অন্ধকার করা তো আমার কোনো অধিকার নাই, বুঝো নাই? এত কষ্ট করে তারা পৃথিবীর আলো দেখাইছে, আর আমি আর তুমি গোপনে বিয়ে শাদী করে তাদের তাদের চোখ মুখ অন্ধকার করে দিই, সেটা কি আমাদের অধিকার আছে বলো? যেখানে মা বাবার মুখ উজ্জ্বল করার কথা, সেখানে তাদেরকে অপমান অপদস্থ করে তাদের অন্ধকারে রেখে তো বিয়ে সাথে আমরা করতে পারি না। এই জন্য বলতেছি, তুমি তোমার পরিবারকে জানাও, আমি আমার পরিবারকে জানাবো, বুঝছো কি বলছি? আমরা জানাও, তুমি তোমার তুমি তোমার পরিবারকে জানাও বিষয়টা, আমি আমার পরিবারকে জানাই। ওইটাই আমার কথা হলো, এখন কি নর্মালি বিয়ে সাথে তো আর পরের বিষয়, ঠিক আছে? তো মনে করি একটা দিন চলার কোথাও দেখা করি। কোথায় দেখা করবো? কই দেখা করলে ভালো লাগবে বলো? কোথায় ভালো লাগে? আমি আমার পরিবারকে মানে বলে আসবো, আমার বান্ধবীর বাসায় যাবো, তুমি ওইভাবে ম্যানেজ করে আসবা, পরে যেখানে দেখা করা যায়। এটা তো একটা জায়গা, ঠিকানা তো লাগবে, তাই না? ঠিকানা তো লাগবে, তুমি বের করো কোন জায়গায় মিট করলে ভালো লাগবে, তাই না? হ্যাঁ শোনো, আমি তো সব জায়গায় যাইতে পারবো, তাই না? আমি যেমন তুমি সব জায়গায় যাইতে পারবো, তুমি সব জায়গায় যাইতে পারবা, ঠিক আছে, কিন্তু আমাকে কোন জায়গায় নিয়ে গেলে ভালো লাগবে বা কোন জায়গায় নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না সেটার কথা বলো, সেভাবে ম্যানেজ করো। আচ্ছা যাই হোক, এটা পরে এটা ম্যানেজ করা যাবে, সমস্যা নাই। এখন তুমি এটা প্রস্তুতি নাও যে একদিন দেখা করবো, ঠিক আছে? এভাবে আর ভালো লাগতেছে না, বিয়ে শাদী কবে কি হয় জানি না, অন্তত বাকি কোনো কিছু না হোক কিন্তু দেখা করতে পারি, তাই না? অবশ্যই। ফোনে কথা বললে কি সবসময় ভালো লাগে কও? একটা দিন তো ধরো তোমার হাতটা ধরতে ইচ্ছা করে, হাতটা ধরে একটু ঘোরাঘুরি করতে মন চায়, তাই না? ইচ্ছা করতে সরাসরি দেখা করতে, এভাবে আর ভালো লাগতেছে না। হয় কি বলি? অনেক মন চায়, বলতেছি অনেক মন চায়। আমার জানটা আজকে অনেক কি বললাম যে আমার জানটা আজকে অনেক খুশি, কেন জানি আজকে আজকে অনেক বৃষ্টি হইতেছে তো, মনে মনে খুব ইচ্ছা লাগছে, তাই এই জন্য খুশি খুশি লাগতেছে আমাকে তোমার সাথে কথা বলে। আর বিশ্বাস করো আজকে অনেক মন চাইতেছে, প্লিজ আজকে আসো না, একটু আসবা? যাবো, অবশ্যই যাবো। আর একটা কথা শোনো, তোমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি তো প্রায় কত 1.5 কিলোমিটার হবে না? 10-15 টাকার কথা হবে। 10-15 টাকার কথা বলছি না, 1.5 কিলোমিটার হবে না প্রায় এরকম? হবে হয়তো। তুমি যদি আসো রাতের বেলায়,
যদি তোমাকে কেউ ধরে পড়ে কি করবা? কেউ ধরবে কেন? তোমাদের পুকুর পাড়ে তো কেউ যাই না, রাতের বেলা তো মনে হয় কেউ যায় না। হ্যাঁ, পুকুর পাড়ে এমনিতে মানে অনেক গাছ গাছালি আছে তো, মনে করো অসুবিধা হবে না, আমি কেন তো এখানে আমার অসুবিধা হওয়ার কথাও না, ঠিক আছে? আমার তো মনে হয় না যে সন্ধ্যা লাগলে ওখানে কেউ যায়। সন্ধ্যার সময় যায়, কিন্তু সন্ধ্যার পরবর্তীতে আর যায় না নর্মালি এখন, ঠিক আছে? আমি তোমার পুকুর পাড়ে যাবো রাত 10টা 11টার দিকে। হাই, পাগল নাকি তুমি? 10টা 11টা একটু পরে কটার দিকে যাবো? তুমি ভাবতে পারছো কয়টার দিকে আমার ভয় লাগবে না? এত রাতে জায়গাটা তো ওরকমই না, ঠিক আছে? তুমি আসবা কয়টায় যাবো? করো, আমি তোমাকে বলি, তুমি আসবা মনে করো কয়টায়, 9:30টার দিকে আসবা। 9:30টার দিকে তো তুমি রওনা দিবা কত, 10টায় তো। 10টার দিকে, 10টা হবে না আসতে? আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, ওই তো বললাম 10টা, মানে সব কিছু রেডি হতে 10টায় লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আসো তাহলে কিন্তু সাথে ওই জিনিসটা নিয়ে আসবা, ঠিক আছে? যেন কোনো অসুবিধা না হয়, বুঝতে পারছো? বুঝতে পারছো তো আমি কি বলছি? অবশ্যই আমার চানটাকে আমি কি অসুবিধা করতে দিব? দোকান থেকে ওই জিনিসটা নিয়ে আসবা, যেন কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? অনেকদিন ধরে ইচ্ছা, দেখো ভালো লাগে না, বুঝতে পারছো? আর আমার যে পুকুর পাড়টা, ঠিক আছে, এখানে নর্মালি সন্ধ্যা 8টার পরে নর্মালি কেউ যায় না এখানে এত সহজে, কারণ এখানে অনেক গাছ গাছালি আছে তো। আর এখন তো মনে করো বৃষ্টি, ঠিক আছে? বৃষ্টি বৃষ্টি হইতেছে, কয়েকটা দিন দেওয়া অনেক বৃষ্টি হইতেছে। এখন মনে হয় তুমি কিন্তু ছাতা নিয়ে এসো, শুনছো কি বলছি? বৃষ্টি হোক অথবা না হোক, তুমি কিন্তু ছাতা নিয়ে আসবা একটা, কি বললাম? হ্যাঁ শুনছো তুমি? হ্যাঁ, শুনছি, বলো। আমি তোমাকে বলছি তুমি কিন্তু একটা ছাতা নিয়ে আসবা, ছাতা নিয়ে আসা অবশ্যই। পরে তুমি আমাকে কোনো কল দিবা না, কল না দিয়ে ওই যে আমাদের পুকুর বাড়ির রাস্তাটা আছে না, ওই যে পূর্ব দিকে যে রাস্তাটা, ওই রাস্তার কাছে এসে তুমি আমাকে একটু মেসেজ দিবা। আমি তোমার জন্য 9:30টার পর একদম রেডি থাকবো। তুমি ওই মুহূর্তে মনে করো তুমি আমাকে একটু মেসেজ দিবা শুনে, ঠিক আছে? মেসেজ দিলে হবে, কারণ ওই মুহূর্তে যদি আবার কল দাও তাহলে আবার প্রবলেম হতে পারে, যে কেউ কল ধরতে পারে, বুঝো না? এই জন্য বলতেছি তুমি, এই জন্য বলতেছি তুমি আমাকে একটা মেসেজ দিবা। মেসেজ দিলে তো আর কেউ সহজে দেখবে না, আর কল দিলে তো মনে করো অন্য আমার ছোটো বোন আসতে, ও যদি হঠাৎ করে কল ধরে আমার কাছে নিয়ে আনতে, তাহলে প্রবলেম না। সবসময় তো মনে করো ফোন আমার হাতে থাকে না, আমার বোন অনেক সময় একটু মনে করো হাতে নিয়ে মোবাইল গেম টেম দেখে, কার্টুন দেখে, বুঝলে? এই জন্য বলছি, আচ্ছা সমস্যা নেই, আজকে আমার হাতেই রাখবো। তুমি 9:30টার সময় ওই রাস্তার কাছে এসে পরে তুমি আমাকে একটা মেসেজ দেবা, নিলে তুমি মিস কল দিও, সমস্যা নেই। কল দেওয়ার দরকার নেই, একটা মিস কল দিও, তাহলে বলবো তুমি ওই রাস্তায় আসছো, নাকি? ওকে। আর দোকান থেকে ওটা নিয়ে আসবা তো? অবশ্যই মনে করে দিও, রাতে একবার আসো। যে আবার আমার মনে করে দিতে হবে কেন? মনে করে দেওয়া লাগবে না। এটা কোনো কথা? তুমি বুঝো না যে এটা অবশ্যই এটা লাগবে? না, আমি কিছু জানি না, ঠিক আছে? তুমি মনে করে এটা নিয়ে আসবা। আমি তোমার কি? আমি তোকে 1 ঘন্টার নিচে ছাড়বো না। হ্যাঁ, সত্যি? তাহলে 10টার সময় যদি আসে তাহলে 11টা বাজবে, পরে কি হবে? ওই তাহলে পুকুর, চলে যাওয়ার পরে মোবাইলে থাকবো। তাহলে পুকুর বাড়ি বাসা বিধে থেকে যাবো না দুজন, নাকি? এরকম মানে সারা রাতে ওখানে কাটাবো। এত সময় হবে না, ঠিক আছে? এত সময় হবে না, ধরে আধা ধরে ঘন্টা। রাত, শোনো কি বলছি, আধা ঘন্টা হলে হবে।
এত সময় দিতে পারবো না। 10টার সময় যদি আসো তাহলে 10:30 বাজবে। পর আমি রুমে চলে গেলাম, তুমি বাসায় চলে গেলে, শেষ। হুম, ডান কি বলবি? ডান, বললাম যে ডান। আর একটা কথা বলি, তুমি কিন্তু অবশ্যই প্যান্ট পরে আসবা না, ঠিক আছে? লুঙ্গি পরে আসবা। কি বললাম? ওকে ওকে। ওকে, দেখবো তুমি আজকে কেমন পারো, শুধু এটাই দেখবো। ওকে। এ যাতে 1 ঘন্টা চাইলাম, সে যাতে কমাই দিলে আধা ঘন্টা। 1 ঘন্টা কথা বলে আধা ঘন্টা দিচ্ছি তোমাকে? 1 ঘন্টা চাইলাম, দিলে আধা ঘন্টা। আধা ঘন্টায় দেবো তোমাকে, ঠিক আছে? বেশি পাগলামি করো কেন? আধা ঘন্টা কি কম সময়? তুমি কি মনে করো 1 ঘন্টা কি কোনো মানুষটাই করে? তো পাগল না? আমি তোমাকে বলবো, এত শখ, এত শখ কেন? এত শর্ট কেন জানি না, জানি না, জানি না। এত শর্ট তুমি জানো। দেখা করতে সিরিয়াসলি একদম মন থেকে অনেক। তুমি আসার সময় একটা ছাতা নিয়ে আসবা, যেহেতু এখন অনেক বৃষ্টি হইতেছে, ঠিক আছে? ছাতা নিয়ে আসবা, তারপর লুঙ্গি পরে আসবা, ঠিক আছে? এই জন্য মনে থাকো, মনের ভিতরে করে নাও। তুমি অবশ্যই লুঙ্গি পরে আসবা, আর একটা ছাতা নিয়ে আসবা, আর একটা টি-শার্ট নিয়ে আসবা। কি বলছি? ওকে কি পরে আসবো? ওকে ডান। একটা লুঙ্গি, হুম একটা ছাতা, হুম। দোকান থেকে ওইটা, ও মাই গড, মনে আছে আর তাহলে? একটা আর একটা টি শার্ট। ওকে, তাহলে রাত্রি কটার সময় আসবো? প্রায় রাতে 9:30 থেকে 10টার মধ্যে ঢুকে দেবো। ওকে ওকে, ঠিক আছে। তো এখন রেখে দাও। আর এখন তো কটা বাজে? এখন বাজে সন্ধ্যা 6টা। তুমি রওনা দিবা কটা? বলো। তোমাদের রওনা দিলেই তো হবে মনে হয়। তুমি 9টার 9টা সময়, সাড়ে 9টার মধ্যে 9টা 9:30 দিকে 9টা সাড়ে 9টার মধ্যে 9টা সাড়ে 9টার মধ্যে রওনা দিলেই তো হবে। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি, নাহলে ওই জিনিসটা না করি নাকি? ওই জিনিসটা না করে মনে করো আমরা তো একটু ঘোরাঘুরি করলাম, একটু করলাম, তো ওই জিনিসটা না করলে ভালো হয় না? আমার যদি আবার কোনো আমার প্রবলেম হয়। আমার চারটার ইচ্ছা করতেছে না। যেহেতু করবে, তারপর তো মনে করো বিয়ের আগে বিষয়টা কেমন না? আমরা তো মনে করো যে অনেক সময় কিছু বলে ফেলতেছি, কিন্তু বিয়ে করে না এটা বললাম, তেমনিতে মনে করো হাত ধরো বা একটু কথা বলা, একটু ঘোরাঘুরি, এটা বললাম বলতে পারি। রাতে হ্যাঁ, একটু হালকা এদিকে ওদিকে আচ্ছা নাও, তো এরকম। আচ্ছা, দেখা যাবে। আমি যখন হাত ধরবো তখন তুমি মানে ঠিক করতে পারো কিনা। আচ্ছা দেখি, সমস্যা নেই। এটা পরিবেশ পরিস্থিতি বলে দেবে, ঠিক আছে? আর যদি বেশি মন চায় তখন তো ওটা দোকান থেকে নিয়ে আসবো। যদি বেশি মন চায় তখন সাথে নিয়ে যাবো। ওকে ওকে, সমস্যা নেই। তুমি রওনা দিও কিন্তু, হ্যাঁ? আমি কিন্তু মনে করো ওকে 9:30টার দিকে তুমি আসলে আমি কিন্তু রুম থেকে বেরোবো, ঠিক আছে? ওই যে আমাদের পুকুর পাড় যেটা আছে না, পূর্ব সাইডে, ওই পুকুর পাড়ে আসবো, ঠিক আছে? আমি যাই মেসেজ দেবো। ওকে ওকে, ঠিক আছে। তা রেখে দাও, হ্যাঁ? ওকে, আল্লাহ হাফেজ। রেখে দাও।